তো ক্রমিক নাম্বার দেওয়া আছে, আগে বোঝার চেষ্টা করি। বলছি 30টি টিকিটে, মূল জিনিসটা বুঝতে হবে। এখানে 30টার পরিবর্তে 40টা থাকতে পারে, 50টা থাকতে পারে, অর্থাৎ আমাদেরকে আগে বেসিকটা বুঝতে হবে। বলছে 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। 30টা টিকিট, মনে করো এটা একটা টিকিট, ওই যে আমরা লটারি খেলি না, লটারি একটা টিকিট, এরকম টিকিটে কি দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে 1 2 3 4, এরকম ভাবে 30 পর্যন্ত নাম্বার দেওয়া আছে। এর মানে এখানে 1 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা কয়টা, 30টা। এর মানে এইখানে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা হবে, 30টা। কয়টা হবে, 30টা হবে। বুঝো কিন্তু? আচ্ছা, তাহলে এটা যদি আমরা সমাধান করি, আমরা লিখব এইভাবে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা মোট 30টি। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা মোট কয়টি, 30টি। সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল এখানে কয়টি হবে, 30টি। ঠিক আছে, সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টি, 30টি। বুঝো কিন্তু তোমাকে কয়েকটা প্রশ্ন করছে, একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন করছে। তার মধ্যে প্রথম সংখ্যা বলছে যে এই 30টা সংখ্যার মধ্যে এখানে জোড় হওয়ার সম্ভাবনা কত, জোড় হওয়ার সম্ভাবনা কত। দেখো আমরা যদি একটু মিডল টার্ম করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 কত, 30। আচ্ছা, এখন জোর গণিত দেখো, এক, এটা একটা জোড়, এটা একটা জোড়, এটা একটা জোড়, এটা একটা জোড় সংখ্যা, তাই না? এটা একটা জোড় সংখ্যা, 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 এটা একটা কি সংখ্যা, জোড় সংখ্যা। এখন দেখো তাহলে কয়টা আছে টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এর মানে এই যে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা কয়টা, 15টা। এর মানে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কয়টা, 15টা। ঠিক আছে, তাহলে আমরা লিখব 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা 15টি। কয়টি, 15টি। সুতরাং 15টি আমরা লিখতে পারি জোড় সংখ্যার অনুকূল ফলাফল। তাহলে কয়টি হবে, 15টি। বুঝলে কি? অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত টোটাল সংখ্যা হলো 30টা। তাহলে মানে কি, সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টি, 30টি। এখন 1 থেকে 30 পর্যন্ত আমরা গণনা করলাম যে এখানে জোড় সংখ্যা আছে কয়টি, 15টি। তার মানে কি, জোড় সংখ্যার অনুকূল ফলাফল কয়টি, 15টি। আমরা জানি কি করতে হয়, সম্ভাবনা বের করতে হলে মোট ফলাফলকে অনুকূল ফলাফল দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। মোট ফলাফলকে অনুকূল ফলাফল দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা লিখব সুতরাং যে জোড় হওয়ার সম্ভাবনা কি, এখানে হলো জোড় সংখ্যা, এই সংখ্যা জোড় সংখ্যা। বুঝো, তাহলে আমাদের মোট ফলাফল কয়টি, এখানে 30, আর অনুকূল ফলাফল কয়টি, 15। কয়টি, 15টি। আচ্ছা, এখন সরি ভুল বললাম, অনুকূল ফলাফল, মোট ফলাফল আমার কোন জায়গায় থাকে, নিচে না উপরে, নিচে না উপরে, নিচে থাকে, নিচে। মোট ফলাফল থাকে নিচে, আর অনুকূল ফলাফল থাকে কি, উপরে। তাহলে এখানে 15 কে 15 দুগুণে কত, 30। এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, এটা হলো ক নাম্বার। এবার খ নাম্বার যদি আমরা চিন্তা করি, দেখো কি বলা হয়েছে, 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য এই কথা মানে কি, এর মানে হলো এখানে যে 1 থেকে, এই যে আমি মার্ক করলাম,
এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলোকে 4 দ্বারা ভাগ করা যায়। যে সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা যাবে বুঝতে হবে এই সংখ্যাটা হলো 4 দ্বারা কি বিভাজ্য। 4 দ্বারা কি বিভাজ্য। আমরা দেখি, দেখো 4 4 কে কি ভাগ করা যায় 4, মানে এটা 4 দ্বারা বিভাজ্য। 8 কে কি ভাগ করা যায় যায়, মানে এটা 4 দ্বারা বিভাজ্য। 12 কে কি ভাগ করা যায় যায়, মানে এটা বিভাজ্য। 13 কে কি ভাগ করা যায় 4 দ্বারা কি 13 কে ভাগ করা যায় না। 14 কে কি ভাগ করা যায় যায় না। 15 কে ভাগ করা যায় যায় না, কিন্তু 16 কে ভাগ করা যায়, তাহলে 16। তারপরে 18 কে ভাগ করা যায়, 17 কে ভাগ করা যায়, 19 কে ভাগ করা যায় যায় না। কত কে ভাগ করা যায় 20। আচ্ছা, তারপরে কত কে ভাগ করা যায় 24। তারপরে কত কে ভাগ করা যায় 28। আর কি ভাগ করা যায় যায় না। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7, তার মানে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি 7টি। তার মানে 4 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল কয়টি 7টি। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 4 দ্বারা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি 7টি। সুতরাং 4 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল কয়টি হবে বসে দিলাম। 4 দ্বারা অনুকূল ফলাফল কয়টি 7টি। সুতরাং সম্ভাবনা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কি লিখবা পি, লিখে এখানে লিখবা 4 দ্বারা বিভাজ্য, লিখে মোট হলো কয়টি 30টি, আর অনুকূল ফলাফল কয়টি 7টি। ভাগ কি করা যায় যায় না, মানে এইটা একটা অ্যান্সার। কথা বুঝতে পারছো? জানালা বন্ধ করে রেখে না, যে জানালা বন্ধ করে দেখো। তারপরে অনুসারে কি বলছে, বলছে 4 এর চেয়ে ছোট, 4 এর চেয়ে কি ছোট। খেয়াল করো কিন্তু আমরা এই যে 4 এর চেয়ে যে ছোট অংশটা নেব, এই অংশটা যদি আপনি নেন তাহলে 4 এর চেয়ে ছোট অনুকূল অনুকূল ফলাফল। 4 এর চেয়ে ছোট অনুকূল ফলাফল। আচ্ছা, অনুকূল আগে সংখ্যাগুলো লিখে নাও। 4 এর চেয়ে ছোট অনুকূল বা 4 এর চেয়ে ছোট সংখ্যাগুলো লেখো। 4 এর চেয়ে ছোট সংখ্যাগুলো কোনটা কোনটা 1 2 3 1 2 3। এর মানে কি লিখবে এখন 4 এর চেয়ে ছোট সংখ্যাগুলোর অনুকূল অনুকূল ফলাফল কত 3। যেহেতু 3টা সংখ্যা তাহলে এখন লাগবে, সুতরাং সম্ভাবনা বি, এখানে কি লিখবা 4 এর চেয়ে ছোট। নিচে কি থাকবে, নিচে কত মোট সম্ভাব্য ফলাফল কত ছিল 30, তাই না 30, আর এখানে কত আছে 3, তাহলে এখানে হবে 3। আমরা যদি কাটাকাটি করি 3 হবে 3 আর 3 দশে কত 30। আচ্ছা, তারপরে ঘতে আসলো। ঘতে কি বলছে 22 এর চেয়ে বড়, 22 এর চেয়ে বড়। তাহলে দেখো 22 এর চেয়ে বড় সংখ্যাগুলো হলো কোন কোন সংখ্যা 23 24 25 26 27 28 29 কত 30। আচ্ছা, তাহলে অনুকূল ফলাফল কয়টি, অনুকূল ফলাফল কয়টি 1 2 3 4 5 6 7 8, 8টি। সুতরাং সম্ভাবনা এখানে কি লিখবা প্রভাব দিয়েছি, লিখবা 22 এর চেয়ে বড়, নিচে কত 30 আর উপরে কত 8। দেখো আমরা 2 দ্বারা যদি কাটি 4 দুগুণা 8, 15 দুগুণা
4 ভাগ কত 15। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো খেয়াল করো, কোন একটি লটারিতে 570টি টিকিট বিক্রি করা হয়েছে, তাহলে মোট কতটা টিকিট বিক্রি করছে? 570টা টিকিট মোট বিক্রি করছে। এর মানে এইখানে সমগ্র ফলাফল কয়টি? 570টি। এর মধ্যে থেকে একজন 15টা টিকিট কিনছে, অর্থাৎ টোটাল টিকিট বিক্রি করা হয়েছে 570টা। এর মানে হলো সমগ্র ফলাফল 570। এই 570-এর মধ্যে ধরো তুমি 15টা টিকিট কিনছো। কয়টা টিকিট? 15টা। সেখান থেকে প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? এই যে তুমি 15টা টিকিট কিনছো, মানে কি তোমার অনুকূল ফলাফল কয়টি? 15টি। তাহলে তোমার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? অনুকূল ফলাফলকে ভাগ করতে হবে মোট ফলাফল দ্বারা। তাহলে এখানে একটু কথা লিখবা, যে সমাধান দেখো, যে মোট টিকিট বিক্রি করা হয়েছে 570টি। কতটি? 570টি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কতটি? 570টি। 500 কতটি? 70। এবার খেয়াল করো, 15টা টিকিট কিনেছে। কয়টি টিকিট? রহিম মোট 15টি টিকিট কিনেছে। সুতরাং অনুকূল ফলাফল কতটি? 15টি। ঠিক আছে, তাহলে লেখো প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তুমি যদি এখানে লেখো আবার পি লেখা যে প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, তাও হবে। আবার যদি না লেখো তাও হবে। ঠিক আছে, কারণ এখানে সরাসরি লেখা আছে। অথবা যদি একবারে ডাইরেক্ট লেখো যে পি প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, তাও হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করতে হবে? মোট ফলাফল কয়টি? 570। আর অনুকূল ফলাফল কয়টি? 15টি। এবার 570-কে 15 দ্বারা ভাগ করো। লেখো 570 ভাগ 15। দেখো কোন, আর এই 570-কে 15 দ্বারা ভাগ করলে সম্ভবত 38 হবে। ভাগটা দেখো এত। সুতরাং এটি আমাদের ঠিক আছে। দেখো অনেক মনে হচ্ছে, একটা ছক্কা একবার নিক্ষেপ করা হয়েছে, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? খুব মনোযোগ। একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আচ্ছা খেয়াল করবে, তাহলে এটা সমাধান যদি আমরা করি, একটি ছক্কা নিক্ষেপে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 1 2 3 4 5 6 সমান কয়টি? 6টি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, দুইটা জিনিস বলছে, জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা এবং কি দ্বারা? জোড় সংখ্যা এবং 3 দ্বারা। তাহলে দেখো জোড় সংখ্যা, জোড় সংখ্যা কত কত আছে দেখো তো, 2 4 6 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা ভাগ করা যায় কাকে? একমাত্র 3কে আর 6কে। 3কে আর 6কে, তাহলে কত? 3 আর কত? 6। ঠিক আছে, 3 আর কত? 6। তাহলে এখন একসাথে আমরা লিখতে পারি, সুতরাং জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে কত কত লিখতে পারি দেখো তো, 2 3 4 6। ঠিক আছে, 3 কয়বার আছে? সরি, এখানে 2 4 6 দুইবার আছে, কিন্তু দুইবার লেখার লগে দরকার নেই, কারণ 6 কে
জোড় সংখ্যা আবার বিভাজ্য সংখ্যা। তোমাকে বলছে জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে টোটাল কয়টা সংখ্যা হচ্ছে এখানে? 4টা সংখ্যা হচ্ছে। শুধু জোড় সংখ্যা হলো 3টা, 2 4 6। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 2টা, 3 আর কত 6। দুইটা একসাথে করতে বলছে যে জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মোট কয়টি? 4টি। 2 3 4 এর কত 6। আচ্ছা, তাহলে অনুকূল ফলাফল কয়টি দেবে? অনুকূল ফলাফল কয়টি? 4টি। সুতরাং জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা, আমরা লিখতে পারি দেখো টোটাল কত আমাদের 6 আর উপরে কত 4, আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 ভাগ কত 3।